কার উপর কোরবানি ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ সুবেহে সাদিক থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত হওয়ার আগে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সুবেহে সাদিক থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তির কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ সম্পদ সব মিলিয়ে থাকে, ওই ব্যক্তির উপরই কোরবানি ওয়াজিব। এমন সম্পদের মালিক যদি কোরবানি না করেন তাহলে তিনি অত্যন্ত কঠিন গুনাহগার হবেন। এরপরে নিসাবের মেয়াদ কতদিন? নিসাবের মেয়াদ হলো জিলহজ মাসের এই 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ থেকে 10, 11 এবং 12 এই 3 দিন হচ্ছে নিসাবের মেয়াদ। এই 3 দিনের ভিতরে যার কাছে এই পরিমাণ সম্পদ থাকবে তার উপরে কোরবানি ওয়াজিব। আগে থাকুক অথবা পরে না থাকুক, থাকুক অথবা না থাকুক, জাকাতে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর 1 বছর অতিবাহিত হতে হয়, কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 দিনও না, বরং যেই মুহূর্তে এই 3 দিনের ভিতরে 10 জিলহজ, 11, 12 জিলহজের ভিতরে তিনি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এবার 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের মধ্যে প্রথম দিনই কোরবানি করতেন, অর্থাৎ 3 দিনের মধ্যে 3 দিনই কোরবানি করা জায়েজ। 10 তারিখ ঈদের নামাজের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত দিন অথবা রাত্রে যে কোনো সময় কোরবানি করা যায়, কিন্তু প্রথম দিন অর্থাৎ 10 তারিখ কোরবানি করা উত্তম। এবার প্রশ্ন হলো, যদি নাবালেগের নিসাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কি কোরবানি ওয়াজিব হবে? না। যদি নাবালেগের নেসাব পরিমাণ সম্পদ থাকেও তারপরেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। এবার যদি বালেগ সুস্থ মস্তিষ্ক না হয়, তার নেসাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না? না। যদি বালেগ ব্যক্তি সুস্থ মস্তিষ্ক না থাকে, ভালো মন্দ বোঝার তার ক্ষমতা না থাকে, নিজের ভালো মন্দ নিজে বুঝতে না পারে, তার যদি মেন্টালিটিতে প্রবলেম থাকে, ওই ব্যক্তি নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরেও, বালেগ হওয়ার পরেও তার উপর কোরবানি ওয়াজিব নয়। এবার প্রশ্ন করেছেন, যদি নাবালেগের নেসাব পরিমাণ সম্পদ থাকে এর পক্ষ থেকে কোরবানি দেয়া ওয়াজিব কিনা, বা এর পক্ষ থেকে কোরবানি দেওয়ার হুকুমটা কি? নাবালেগের যদি নেসাব পরিমাণ সম্পদ থাকে তার পক্ষ থেকে কোরবানি দিলে সেটা মুস্তাহাব হবে, তার পক্ষ থেকে কোরবানি দেয়া ওয়াজিব নয়। যদি সে কোরবানি না দেয় তার কোনো গুনাহ নেই। এবার দরিদ্র লোকের উপর কোরবানি ওয়াজিব নাকি? না। দরিদ্র লোক যার নিসাব পরিমাণ সম্পদ নাই, এই 3 দিন অর্থাৎ জিলহজের 10, 11, 12 তারিখের ভিতরে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ নাই, তার উপর কোরবানির নিয়তে পশু ক্রয় করে সে কোরবানি করা ওয়াজিব নয়। কিন্তু যদি সে কোরবানির নিয়তে পশু ক্রয় করে ফেলে, যেভাবেই হোক সে টাকা ম্যানেজ করে, যদি দরিদ্র ব্যক্তি কোরবানির নিয়তে পশু ক্রয় করে ফেলে তাহলে এই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব। এবার প্রশ্ন হলো, যদি কেউ কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে তাহলে সে কি করবে? যদি সে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, কোনো সমস্যায় দিতে না পারে, তার জন্য করণীয় কি? এই ব্যক্তির জন্য, যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও কোরবানির দিনগুলো, আইয়ামে নহরের দিনগুলোতে কোরবানি করতে পারল না, কোনো কারণে যদি সে উপযুক্ত কারণে যদি সে কোরবানি করতে না পারে, তাহলে ওই ব্যক্তি একটা ছাগল ক্রয় করবে। যেই রকম ছাগল দিয়ে কোরবানি হবে এরকম মোটা তাজা
সুন্দর দেখে একটা ছাগল ক্রয় করবে এবং সেই ছাগলের দাম নির্ধারণ করবে। দাম নির্ধারণ করার পরে এই ছাগলটা না কিনে ছাগলের দামটা পুরা টাকাটাই সদকা করে দিতে হবে। এটা হলো যে ব্যক্তি পশু ক্রয় করে নাই তার হুকুম। কিন্তু যারা পশু ক্রয় করেছেন কিন্তু আইয়ামে নহরের মধ্যে কোরবানি করতে পারেন নাই, কোনো কারণে তাদের কোরবানি করা সম্ভব হয় নাই, সেই সমস্ত ব্যক্তি 3 দিনের মাঝে যদি কোরবানি করতে না পারেন তাহলে তার জন্য করণীয় হলো সে তার কোরবানির নিয়তে ক্রয় করা সেই পশুটি সম্পূর্ণ সাদাকা করে দিতে হবে। আবার যদি কেউ 3 দিন পর জবাই করে ফেলে তাহলে এই পশুর গোশত ওজন করবে। তারপর যদি ওই পশুর ক্রয়ের টাকা থেকে গোশত কম হয় তাহলে যত টাকা কম তত টাকা অ্যাডজাস্ট করবে, করার পরে এই গোশত এবং এই টাকা উভয়টাই সম্পূর্ণ সাদাকা করে দিয়ে দিতে হবে। ধরেন আপনি 20,000 টাকা দিয়ে একটা পশু ক্রয় করেছেন, জবাইয়ের পরে আপনি আইয়ামে নহরে জবাই করতে পারেন নাই, পরে জবাই করছেন। জবাই করে দেখলেন এটার মধ্যে জবাই করে তারপরে মাংসগুলা গোশতগুলা ওজন করে দেখলেন এখানে 18,000 টাকার গোশত আছে বাজারের দাম অনুযায়ী, তাহলে 2,000 টাকা মিসিং হওয়ার কারণে আপনি আইয়ামে নহরে কোরবানি করতে না পারায় পশুটা জবাই করে ফেলায় আপনি এই পশুর অতিরিক্ত 2,000 এবং পুরা মাংস বা পুরা গোশতটা সাদাকা করে দিতে হবে।